নমস্কার বন্ধুরা, শুরু করছি আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান, যে অনুষ্ঠানের জন্য আপনারা অপেক্ষা করে বসে থাকেন এবং বারবার প্রশ্ন করেন যে লাইভ অনুষ্ঠান কখন হবে এবং লাইভ অনুষ্ঠানে সেই মানুষটিকে আমরা পাবো যে মানুষটিকে আমরা কিন্তু বারবার খুঁজে বেড়াচ্ছি। হ্যাঁ বন্ধুরা, সেই মানুষটি অর্থাৎ মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজকে সঙ্গে করে নিয়ে এসে একদম লাইভ অনুষ্ঠানে বসে পড়েছি। আর লাইভ অনুষ্ঠান মানেই আপনারা সরাসরি তার সঙ্গে কথা বলতে পারবেন। আপনারা সকলেই জানেন যে একদম শিশুকাল থেকে তিনি পুজো পাঠ ইত্যাদির মাধ্যমে আধ্যাত্মিকতার মধ্যে দিয়েই নিজেকে বড় করেছেন এবং সেই জায়গা থেকে আধ্যাত্মিক লেভেল তার কিন্তু সাংঘাতিক জায়গায় পৌঁছে গেছে এবং তার সঙ্গে যোগ দিয়েছে জ্যোতিষ এবং তন্ত্রের মেলবন্ধনে তিনি কিন্তু আপনাদের যে কোনো জটিল সমস্যার অবশ্যই সরলীকরণ করে দিচ্ছেন অনায়াসে। আমাদের আজকের অনুষ্ঠানে অবশ্যই তাকে স্বাগত জানাবার আগে বলি, জীবনে আলোর কিন্তু বড়ই অভাব, আর সেই আলোর দিশারি অবশ্যই তিনি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন, যিনি জীবনের সমস্ত অন্ধকারময় দিকগুলোকে দূর করে আপনাকে বা আপনাদের সকলকে আলোর সঠিক দিশা দেখাচ্ছেন। আমাদের সকলের তরফ থেকে আসুন আমরা স্বাগত জানাই মহন্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজকে। স্বাগত এবং নমস্কার। নমস্কার, জয় মা, সকলকে স্বাগত জানাই। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরিদেবী নারায়ণী নমস্তুতে। বাহ, আমি প্রতিদিনই বলি যে এই বিশুদ্ধ মন্ত্রোচ্চারণের ভিতর দিয়ে আমাদের অনুষ্ঠানের আরেকবার শুভ সূচনা হয় এবং আজকেও তার অন্যথা হলো না, তার ব্যতিক্রম হলো না। খুব সুন্দর একটা বাতাবরণের ভিতর দিয়ে আমরা কিন্তু আমাদের আজকের অনুষ্ঠান শুরু করতে চলেছি। আমাদের আজকের একটু বিষয় আমরা কিন্তু একটু ভেবেছি যে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব আপনাদের সামনে। সঙ্গে তো আপনাদের ফোন থাকবেই, আপনারা ফোন নাম্বার দেখতেই পাচ্ছেন, টিভি স্ক্রিনে যাচ্ছে 7595058738। এই নাম্বারে আপনারা ফোন করবেন আমাদের সঙ্গে এখন কথা বলবার জন্য, আর বুকিং করবেন তার জন্য দেখুন দুটো নাম্বার টিভি স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে 9051040564 এবং 9051620295। এই দুটো নাম্বারে বুকিং চলছে, অবশ্যই আপনারা কিন্তু বুকিংটা করবেন। আর ওনাকে কোথায় আপনারা পাবেন, কবে পাবেন সব আমি বলে দেবো, তার আগে আমরা একটু আলোচনায় প্রবেশ করি। হ্যাঁ, এবার আমি বলি, এই যে বুকিং করে নেবেন, আসবেন, এই যে এত কথা বললি, আমি এটা ধরে বলবো। আচ্ছা, আজকে ব্যাপার হলো তন্ত্র। আমার এই প্রোগ্রাম তন্ত্রেরই, কিন্তু আমি বিশেষভাবে একটু ছক, একটু গ্রহ বিচারের দ্বারা কিন্তু আমি প্রতিকারটা করে তারপরে কিন্তু প্রেডিকশনটা করে আমি মানুষের কাছে জানাই একদম। কিন্তু বিভিন্ন সমস্যার মধ্যে যখন জর্জরিত থাকি তখন মানুষ চায় আমি কি করে বাঁচবো, আমাকে এক্ষুনি বাঁচতে হবে। কিছু মানুষ ভাবে আমি টিভিতে বসছি, বিশ্বাসযোগ্য কিনা, যাব কিনা, গেলে কাজ হবে কিনা, এরকম বিভিন্ন কিছু নিয়ে কিন্তু মানুষজন ভেবে থাকে। কিন্তু আমি তাদের ক্ষেত্রে মানে তাদের উদ্দেশ্যেই কিছু কথা বলবো। আজকে দীর্ঘ মানে 22টা বছর হয়ে গেছে আমি এই পথে রয়েছি, খুব ছোট বয়স থেকে, আমার 7 বছর বয়স। এবং ওনার যে এলাকা, তার পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষ কিন্তু ওনাকে সেই ছোট্ট বেলা থেকে জানেন এবং ছোট্ট বেলা থেকেই ওনার কাছে কিন্তু আসেন, আসবে। আমি প্রতিকার করব। তন্ত্র হচ্ছে বিচার নয়, তন্ত্র বিচার তো অবশ্যই লাগে, কিন্তু সমস্যাটা বুঝে গেলে তন্ত্র সঙ্গে সঙ্গে প্রয়োগ করে দিতে হবে। আচ্ছা, মানে দেরি করে চলবে না? না না, প্রয়োগ মাত্রই তার কাজ। আচ্ছা, তার বিশ্বাস, তার ভক্তি তাকে নিয়ে যাবে। এর আগের দিন আমি 4টে আস্থার কথা বলেছিলাম, 4টে পায়ার কথা বলেছিলাম। একদম, বাড়ির যেমন 4টে খুঁটি থাকে, তেমন ভক্তিরও বিশ্বাসের একটা খুঁটি রয়েছে। আশ্রয়, ভক্তি, বিশ্বাস এবং ধৈর্য একদম, এই 4টে দরকার, না হলে হবে না। এবং যাকে দিয়ে আপনি কাজটা করাবেন তার উপরে, তার মধ্যে কতটা শক্তি রয়েছে, সাধন বল কতটা, সেটাও কিন্তু নির্ভর করে। যেমন আপনাকে কেউ বান মেরে রেখেছে,
আপনাকে কেউ বন্ধন ক্রিয়া করে রেখেছে, আপনাকে কেউ উচ্চাটন করে রেখেছে, আপনার বাড়িতে প্রেত চালন করে রেখেছে, এই বিষয়গুলো কিন্তু বিচার করে হবে না। আর জ্যোতিষ বিচারেও কিন্তু এত বলা সম্ভব না, এগুলো তন্ত্র বিচারের ব্যাপার রয়েছে, এগুলো তন্ত্রের দরকার। হ্যাঁ, ছক দেখে একটা আলাদা বিচার করা অবশ্যই যায়। ঠিক ঠিক। ঋগ্বেদের চোখই হচ্ছে জ্যোতিষ। আচ্ছা, একদম। আচ্ছা, আমরা কি একটা ফোন নিয়ে নেব? হ্যাঁ, আমাদের বেদের মধ্যে কিন্তু জ্যোতিষের কথা বলা আছে। অর্থাৎ কত প্রাচীন শাস্ত্র, প্রাচীন শাস্ত্র, সেটা কিন্তু আমাদের ভাবতে হবে। প্রাচীন শাস্ত্র এবং তার সাথে সাথে আধ্যাত্মিকতা তো অবশ্যই আছে। এবারে আমি চলে আসছি কিন্তু পুরোপুরি তন্ত্রের। কাউকে উচ্চাটন করে রেখেছে, বাড়ি থেকে বিতাড়িত করতে চাইছে, ভাড়াটে তাড়াতে পারছে না, ভাড়াটে আঁকড়ে বসেছে বাড়ি, পরস্ত্রী কাতর কোন স্বামী, পরপুরুষ কাতর কোন স্ত্রী, এগুলো তো এখন হামেশাই হচ্ছে ভীষণ ভাবে। এমনকি জীবনের যে বাধা, জীবনের যে জটিলতা, এগুলোর মধ্যে পড়ে কিছু কিছু নিউ জেনারেশন কি করছে, ভুল পথ অবলম্বন করছে। একদম। কেউ বকে যাচ্ছে, কেউ পরপারে চলে যাচ্ছে, আত্মহত্যার পথ নিচ্ছে ভীষণ ভাবে। কিন্তু নিজের মধ্যেই যে ক্ষমতাটা আছে সেটা কিন্তু তারা অ্যাপ্লাই করছে না। কেন করছে না? গ্রহ করাচ্ছে তাকে এই কাজ, তন্ত্রক্রিয়া করা রয়েছে তার মধ্যে, বাস্তু খারাপ রয়েছে, বাস্তুতে কুদৃষ্টি, দেখতে হবে তার মধ্যে তার শরীরে কতটা এনার্জি রয়েছে, এনার্জি পাওয়ার, সেটাকে দেখতে হবে। এগুলো সবকিছুর মধ্যে কিন্তু একটা কারণ লুকিয়ে আছে। সেই কারণগুলোকে খুঁজে বের করে তার প্রতিকার করতে হবে। আপনারা সমস্যায় রয়েছেন, চিন্তা করবে না, চোখ বন্ধ করে আপনারা দীপমায়ের কালীবাড়িতে চলে আসুন, চোখ বন্ধ করে। কেষ্টপুর আদর্শ পল্লীতে দীপমায়ের কালীবাড়ি, যেখানে প্রতি মঙ্গলবার এবং প্রতি শনিবার উনি কিন্তু সারা দিন নিজ গৃহ মন্দিরে। এখানে আসতে গেলে লক্ষ লক্ষ টাকা লাগে না। একদম। এখানে আসতে গেলে লক্ষ লক্ষ টাকা লাগে না, আপনার ঠকার ভয় নেই। বিপরীত প্রত্যঙ্গীরা আপনাকে ক্ষতি করে রেখেছে, শত্রু মায়াজাল করে রেখেছে আপনাকে, তখন বিপরীত প্রত্যঙ্গীরা প্রয়োগ করতে হবে, তারা প্রত্যঙ্গীরা প্রয়োগ করতে হবে। এরকম সব সাবজেক্ট আছে, এরকম দেখে তো আপনার কাজটা করতে হবে। একদম। আপনার বাড়িতে বন্ধন করে রেখেছে, বাস্তু জাগের পরে ওখানে জয় দুর্গা প্রয়োগ করতে হবে। আপনার বাড়িতে প্রেত চালান করে রেখেছে, বটুক ভৈরব প্রয়োগ করতে হবে। এবার সাত্ত্বিক বটুক না তামসিক বটুক, এগুলোরও কিন্তু বিশেষ বিচার্য ব্যাপার আছে। আচ্ছা, এইগুলো, এই প্রতিকারগুলো করে কিন্তু আপনার বাড়িকে সুস্থ করে দেয়া যাবে। এবং শিশুকাল থেকে যেহেতু উনি তন্ত্রের মাধ্যমে আপনাদের সমস্যার সমাধান করছেন, যার জন্য উনি তন্ত্র নিয়ে এত কথা বলছেন, আপনাদের যে শব্দগুলো উনি বলছেন এগুলো কিন্তু আপনাদের অজানা, আপনারা কিন্তু জানেনই না যে তন্ত্রের কত রকম প্রয়োগ রয়েছে। আপনার বাড়িতে এক রকম প্রয়োগ। আপনার বাড়িতে শত্রু এমন কাজ করে রেখেছে, একটি জড়িবুটির নাম বলবো, সেইটার আপনার বাড়িতে যেভাবে নিয়ম বলে দেব সেভাবে করে ধারণ করুন, দেখুন শত্রু আপনার চুল নয়, আপনার গায়ে যে বাতাস লাগছে সেই বাতাসের মধ্য দিয়ে শত্রু আপনাকে ছুতে পারবে না। চুলতে পরের কথা। আচ্ছা, মানে এমন একটা জড়িবুটির নাম আপনি বলে দেন। একদম, অনেক আছে, এরকম অনেক রয়েছে। তাহলে সেগুলো তো, এই গুপ্ত জিনিসগুলোকে তো আপনার অ্যাপ্লাই করাবো। একদম, আপনাকে তো দেবো, কিন্তু ফোন করেই লাইভে আমি এটা জানতে চাইছি আমার কেরিয়ার কি আছে। আরে তুমি ঘরে বসে মুড়ি খাচ্ছ, চা খাচ্ছ, খাটে বসে পড়ছো না, কাজে যাচ্ছ না, তা তোমার কেরিয়ার আমি কিভাবে বলবো? তাই না? অবশ্যই তোমাকে কর্ম করতে হবে, তোমাকে কাজ করতে হবে, বাধা তো খণ্ডন করবে ভগবান, আর পথ বলে দেবো আমরা। আর ভগবান তো আমাদের মাধ্যম করে করবে, ঈশ্বর বাধা খণ্ডন করাবে, আপনার অদৃষ্ট আপনাকে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু ঘরে বসে বসে কাজ পাই না, কাজ পাই না করলে তো হবে না। কেরিয়ার কি ছেলের, দেখুন তো, ছেলেকে মানুষ করছো না, ছেলেকে শাসন করছো না, কেরিয়ার কি দেখতে চাইছে? ঠিক, একদম। ছেলের বাধা রয়েছে, রাহু মঙ্গল অঙ্গারক যোগ হয়ে রয়েছে, ঠিক করছো না, জ্যোতিষের পর জ্যোতিষ টেলিফোন করছো, বিশ্বাসই আসছে না,
তাহলে তোমাদের তো আগে বিশ্বাসটা আনতে হবে, কাজ করে দেখাবো যে কাজ তন্ত্র কথা বলে, আর কলিযুগে তন্ত্র অবশ্যই কথা বলে। একদমই তাই, দাদুর কারণ ফোনে। ওনার যে কাছে যারা পৌঁছেছেন, তন্ত্র যে কথা বলে তারা কিন্তু বুঝতে পেরেছেন, কারণ কাজটা ওনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন এবং তখনই তারা কিন্তু মুগ্ধ হয়ে যাচ্ছেন। দেখো, বুঝলো কি বুঝি না, কারণ আমরা একটা শাস্ত্র ধরে চলি, তন্ত্র শাস্ত্র। এই যে হিন্দু শাস্ত্রের, আমাদের সনাতন শাস্ত্রের মধ্যে যে ভান্ডার, যেভাবে মহাদেব তন্ত্র রচনা করেছেন, যেভাবে পথ বলে দিয়েছেন, সেই মহাদেবের দেখানো নির্দেশিত পথ, মুনি ঋষিদের নির্দেশিত পথ, আমাদের ভারতবর্ষ হচ্ছে সাধন ক্ষেত্র, সাধন পীঠ। আজকে ঠাকুর পরমহংসদেব, সাধক বামাখ্যাপা বামদেব, ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু, নিত্যানন্দ প্রভু, তারা কোথায় এসেছে? তারা কোন দেশে এসেছে? ভারতবর্ষে এসেছে, বঙ্গদেশে এসেছে। শ্রীকৃষ্ণ কোথায় অবতীর্ণ হয়েছেন? শ্রীরামচন্দ্র কোথায় অবতীর্ণ হয়েছেন? ভারত ভূমিতে হয়েছে। এই ভারত ভূমি হচ্ছে সাধন পীঠ। একদম কথা বলি না? এবং সেই সাধন পীঠেই উনি কিন্তু কাজ করছেন, যে কাজটি ওনার এখানে বাড়িতে করা বুজরুকি দরকার। বলে কিছু নেই। বুজরুকি বললে, বুজরুকি ভাবলে হবে বুজরুকি, কিন্তু বুজরুকি বললে, ভণ্ডামো বললে কি হবে? আমাদের পূর্বপুরুষকে নিন্দিত করতে হবে। একদম একদমই, কারণ শ্রীনন্ত বিশ্ব অমৃত সুপুত্র, আমরা অমৃতের সন্তান, আমরা প্রত্যেকেই ভাই বোন সম্পর্কে। আমরা ফোন নিয়ে আবার আমরা এই আলোচনায় বিচার ফিরবো। করতে দেখলে ভাই বোন, আমাদের তো পিতা তো একজনই, একদমই পরম পিতা, তারপরে আমরা এসেছি। এবারে বাস্তব ক্ষেত্রে তো পিতা মাতা, স্ত্রী, বন্ধু, ভাই বোন, শাস্ত্রে দেখবে প্রত্যেক কন্যাকে মাতৃজ্ঞান করতে বলছে। স্ত্রী যখন খেতে দিচ্ছে তখনও মাতৃজ্ঞান করতে বলছে। চলো লাইভে কথা বলি, তারপরে আমি আবার অনেকক্ষণ ধরে একজন বন্ধু কিন্তু অপেক্ষা করছেন। হ্যাঁ, না না, মানে উনি খুব আনন্দ পেয়েছেন যে এতক্ষণ ধরে উনি কিন্তু ফোনটা ধরে রেখেছেন এবং তারপরে অজস্র ফোন চলে এসেছে, কিন্তু উনি কিন্তু ডিস্টার্ব করেননি। ঠিক আছে, প্রথমেই ধন্যবাদ আপনাকে। কে বলছেন? বলুন, কে বলছেন? হ্যালো, আমি নৈহাটি থেকে বলছি। হ্যাঁ, বলুন। আমার ছেলের নাম অনির্বাণ রায়। অনির্বাণ রায়। জন্ম 6/6/1995। 6/6/1995। বিকেলবেলা আপনার সন্ধ্যাবেলা 5:55 জন্ম। আচ্ছা, 5:55। আর ইচ্ছাপুরে জন্ম হয়েছে। কোথায় জন্ম হয়েছে? ইচ্ছাপুরে। ইচ্ছাপুরে জন্ম হয়েছে। আচ্ছা আচ্ছা, এবং ছেলের বিষয়ে কি জানতে চান? ও তো টিসিএস ক্যাম্পাস থেকে পেয়ে গিয়ে প্রায় 6 বছর হয়ে গেল চাকরি করছে। টিসিএস এ অনেক উন্নতিও করেছে, কিন্তু ওর বাইরে থেকে অনেক যোগাযোগ আসছে, তারা ডাকছে জয়েন করার জন্য বলছে, কিন্তু সাহস করছে না, যেহেতু এখানে বাড়ি থেকে বসে কাজ করতে পারছে গীতাঞ্জলি পার্ক ক্রসওয়েতে। আচ্ছা। কি আনতে চাইছিল আগে যে বাবা আমার কি রিস্ক নেওয়া ঠিক হবে, এইখানে আচ্ছা, ঠিক মানে করে এখানেই থাকবে নাকি বাইরে? ছেলেকে বৃহস্পতি, ছেলের উন্নতি করার জন্য ছেলেকে একটু পাওয়ার দিতে হবে। বৃহস্পতির প্রতিকার বিশেষভাবে প্রয়োজন। আর এবং বিদেশ যাত্রায় কিন্তু একটু ছেলের বাধা রয়েছে, সেই জায়গাটাকে কাটাতে হবে, কিন্তু ছেলের হবে, উন্নতি হবে। আচ্ছা, কি বলছে? কিসের বাধা রয়েছে? কর্মক্ষেত্রে যদি বিদেশ যাত্রা করতে চায় সেখানে কিন্তু বাধা রয়েছে, কিন্তু বিদেশ যাত্রা হলেও অতিক্রম করতে হবে বাধাটাকে। তার জন্য কি করতে হবে আমার কাছে প্লিজ করে বলেন। হ্যাঁ, বলছেন। আপনি শুনতে পাচ্ছেন? না না, আপনি তো টিভিতে শুনছেন, যার জন্য আপনার প্রবলেম হচ্ছে। হ্যাঁ, ওকে বৃহস্পতির একটা প্রতিকার করে দেবেন। ওর লগ্নে বৃহস্পতি বসে রয়েছে, সেটি বক্রী হয়ে ওকে বৃহস্পতি অর্থাৎ তারা কবচ ধারণ করিয়ে দিন।
আচ্ছা। এবং দুর্গা সপ্তশতী প্রয়োগ করিয়ে দিন, কর্মক্ষেত্রের বাধা খণ্ডন হয়ে যাবে। ভালো থাকবেন। ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। পরপর বেশ কয়েকটি ফোন আমি নিয়ে নেবো, কারণ অজস্র ফোন অলরেডি ঢুকে গেছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে বলুন? হ্যাঁ আমার নাম দেবাশিস ঘোষ বলছি, বেহালা থেকে। আচ্ছা আচ্ছা, বলুন কার সম্বন্ধে জানবেন? কারণ এর আগে যে ফোন করলো তার কিন্তু আবার গজকেশরী যোগ হয়ে রয়েছে, সেই ক্ষেত্রে গজকেশরী যোগ, আচ্ছা। এগুলো একটু প্রতিকার কিন্তু তার দরকার। মানে একটু সূক্ষ্ম বিচার করে প্রতিকারটা করে এর আগে যে নেওয়া ফোনে দরকার। ছিল। আগে যিনি ছিলেন, অর্থাৎ অনির্বাণ দাসের জন্য যিনি ফোন করেছিলেন। আচ্ছা দেবাশিস বাবু, আপনি কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের সম্বন্ধে জানবো। আচ্ছা আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 11ই অগস্ট 2002। 11ই আগস্ট 2002। দেবাশিসের প্রতিকার কিন্তু করে দেওয়া আমার। দেবাশিস, হ্যাঁ। আগে ফোন করা হয়েছে? না না না। এইবার প্রথমবার? হ্যাঁ। আচ্ছা, 11-2 11-2 11-8 11-8-2002 প্রতিকার করা আছে। আচ্ছা, সময় সকাল 4টা 9। সকাল 7টা 9। সকাল 7টা 9। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। দেবাশিস, কি জানতে চাও? কেরিয়ার নিয়ে জানতে চাই। কেরিয়ার নিয়ে তুমি জানতে আগে চাও? রবিমঙ্গলের প্রতিকার করো আর কালসর্পের প্রতিকার করো। এটা আমি তোমাকে এর আগের বারও বলে দিয়েছি, তোমার ছকটা আমার মনে আছে। মানে এই দুটোই বেশি পরিলক্ষিত হ্যাঁ, হচ্ছে। একদম একদম তোমাকে এইগুলো আগে প্রতিকার করতে হবে। এখন সময়টা একটু টাফ যাবে, কিন্তু কালসর্প এবং রবিমঙ্গলের প্রতিকারটা তুমি একটু করিয়ে নাও, ভালো থাকবে। ঠিক আছে দেবাশিস, সঙ্গে থাকো। আমি পরপর দেখছি এত ফোন, একটু স্টপ রেখে আমি একটু বলে দিই যে ওনাকে আপনারা কোথায় পাচ্ছেন। দেবাশিস যেহেতু বেহালা থেকে ফোন করলো, তাই বেহালা দিয়েই আমি শুরু করছি। বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। জেমস লং সরণি হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকে সানরাইজ চেম্বার রয়েছে। তবে কবে পাচ্ছেন বেহালাতে সেটা জানবার জন্য একটু বুকিং নাম্বারে আপনারা ফোন করে নেবেন। কলকাতার বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই বেহালা চেম্বারে চলে আসতেই পারছেন। এছাড়াও ওনাকে আপনারা পেয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরের সিংহদুয়ারের পাশের গলিতে রাশি চক্র বলে চেম্বার রয়েছে। সেই চেম্বারে ওনাকে কিন্তু প্রতি রবিবার দিন আপনারা পেয়ে যাচ্ছেন। প্রতি রবিবার দক্ষিণেশ্বরে আপনারা মহন্ত শ্রীদীপ্তেশ্বরানন্দ মহারাজকে কিন্তু পেয়ে যাচ্ছেন। এবার চলে আসছি সোদপুর এবং পার্শ্ববর্তী অঞ্চলের বন্ধুরা, সোদপুরে আপনারা পাচ্ছেন একদম স্টেশনের পাশে। তবে আপনাদের একটু ফোন করে জেনে নিতে হবে কবে পাচ্ছেন। দূরের বন্ধুরা আপনাদের জন্য বলতে দিই, কৃষ্ণনগরে এই বৃহস্পতিবার সম্ভবত 27 তারিখ পড়ছে, কৃষ্ণনগরে ত্রিনাথ লজে, কৃষ্ণনগর স্টেশনের পাশে ত্রিনাথ লজে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। যারা এখনো পর্যন্ত বুকিং করেননি তারা কিন্তু ইমিডিয়েটলি বুকিং এর মাধ্যমে নিজের জায়গাটাকে একদম নির্দিষ্ট করে নিন। এছাড়াও বর্ধমানে তিনকোনিয়া বাস স্ট্যান্ডের পাশে নটরাজ হোটেলে ওনাকে পাচ্ছেন। এছাড়াও বর্ধমানে ওনার যে নিজ প্রতিষ্ঠিত মন্দির রয়েছে সেটি রয়েছে বর্ধমান পানাগড় কসবা অঞ্চলে, সেখানেও ওনাকে কিন্তু আপনারা পাচ্ছেন। তবে দুটো জায়গার জন্য কিন্তু আপনাদের বুকিংটা অবশ্যই করে নিতে হবে। কে কোথায় আসছেন সেটা উল্লেখ করে অবশ্যই আপনারা বুকিং করবেন। তারিখে আমি কসবায় আছি। কবে? পরের মাসের 18 তারিখে, অর্থাৎ জুলাই মাসের 18 তারিখে আপনারা কসবা, মানে কসবা বলতে কলকাতা কসবা নয়, পানাগড় কসবা অঞ্চলে ওনাকে কিন্তু পেয়ে যাচ্ছেন। পানাগড় কসবায় আগামী 18 তারিখে, আগামী মাসের 18 তারিখে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর এছাড়াও সকলেই এখন জেনে গেছেন, সারা পশ্চিমবঙ্গ সহ পশ্চিমবঙ্গের বাইরের রাজ্যগুলো থেকেও বহু মানুষ এখন জেনে গেছেন এবং তারা আসছেন যে কেষ্টপুর আদর্শপল্লীতে ওনার নিজ গৃহ মন্দির রয়েছে। সেই গৃহ মন্দিরে প্রতিদিনই উনি থাকেন, তবে শনিবার এবং মঙ্গলবার সারা দিন ওনাকে কিন্তু আপনারা পাচ্ছেন। যে যেখান থেকেই আসবেন না কেন আপনারা কিন্তু বুকিংটা অবশ্যই করে আসবেন। বুকিং ছাড়া কেউ আসবেন না, বুকিংটা কিন্তু মাস্ট। বুকিং নাম্বার টিভি স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে, একটা রেড বক্সের মধ্যে দুটো নাম্বার যাচ্ছে, এই দুটো নাম্বার বুকিং নাম্বার। এই দুটো নাম্বারে বুকিং চলছে এবং এই দুটো নাম্বার সব সময়ের জন্য খোলা রয়েছে। আপনারা অবশ্যই বুকিং করে একদম ওনার কাছে পৌঁছে যাবেন। আচ্ছা, আর একজন বন্ধু রয়েছেন, আমরা একটু নিয়ে নিই। হ্যালো, হ্যাঁ নমস্কার। গজ কিশোরী যোগ রয়েছে। আচ্ছা, আপনি একটু সঙ্গে থাকুন, অনির্বাণের বাবা আপনি একটু সঙ্গে থাকুন। গজ কিশোরী যোগ
হ্যাঁ দেখুন, ওর ওর না গজকেশরী যোগ রয়েছে। আচ্ছা। হ্যাঁ, এবার সেই কারণে এই যোগেরও একটা প্রতিকারের কিন্তু একটু প্রয়োজন পড়ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করি যে এই গজকেশরী যোগটা থাকলে কি হতে পারে? দেখো এই যে ওর কর্মক্ষেত্রে বাধা, উন্নতি করার পরেও যে আচ্ছা, বাধার আচ্ছা, সৃষ্টি আচ্ছা, হচ্ছে, এগুলোকে একটু ঠিক করে দিতে মানে হবে। এই যে একটা উন্নতি করার পরও ছোট্ট ছোট্ট বাধার সম্মুখীন হচ্ছে আপনার ছেলে অনির্বাণ, সেইগুলো কিন্তু ঠিক হয়ে যেতে পারে এই যোগ। কিন্তু উন্নতি আছে, কিন্তু উন্নতি রয়েছে একদম, এইগুলো খুব আচ্ছা, একটা আচ্ছা। ডিস্টার্ব হবে না, আপনাকে ভালো লাগলো যে আপনি খুব সিরিয়াস, তার জন্য আপনাকে ভালো লাগলো যে আপনি আবার পরে আবার ফোন করে জেনে নিলেন জিনিসটা। ছেলের ঠিক আছে, উন্নতি সব- রয়েছে, আপনি চিন্তা করবেন না। গজকেশরী যোগটা কি থেকে যে হয় একটু কাইন্ডলি বলেন, খুব উপকৃত হতাম। আপনি আচ্ছা, আমাকে আচ্ছা, ফোন করুন, আপনি চেম্বারে আসুন, আমি বলে দেব। একদম, কারণ কি এখানে তো দেখুন একটা সময়ের বাধা নিষেধ থাকে, তার জন্য মানে সময়ের একটা বাধা মানে বাধ্যবাধকতা থাকে, তার জন্য আমরা একটু সবার ফোন নেবার চেষ্টা করি এবং সবাইকে একটু চেষ্টা করি যাতে দেখো তাদের ভালো দেখুন, লাগে। একটু আলোচনা। চন্দ্র যদি পরস্পরের কেন্দ্রে 1, 4, 7, 10-এ থাকে, তাহলে কিন্তু গজকেশরী যোগটা হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এবার এখানে কিন্তু চন্দ্র সাপেক্ষে ওর কিন্তু চতুর্থে কিন্তু বৃহস্পতি রয়েছে, আচ্ছা সেই কারণে আমি ওনাকে বলা হয়েছে কথাটা। আচ্ছা, কিন্তু ওনার আপনার যে কিউরিসিটি কিংবা আপনার আরো যে জানার ইচ্ছা, আপনি চেম্বারে আসুন, আমি বলি। নিশ্চয়ই, আপনি নৈহাটিতে থাকেন, আমার মনে হয় সোদপুর চেম্বারটা আপনার খুব কাছাকাছি হবে এবং দক্ষিণেশ্বর চেম্বারটাও আপনার কাছাকাছি হবে। দক্ষিণেশ্বরে আপনি চলে আসতেই পারেন রবিবার দিনকে, রবিবার দিন একদম ফিক্সড রয়েছে, রবিবার দিন দক্ষিণেশ্বরে ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন, এই রবিবারও কিন্তু আপনারা পাবেন। আর একজন বন্ধু রয়েছেন, আমি একটু নিয়ে নিই। হ্যালো, হ্যাঁ নমস্কার, হ্যাঁ নমস্কার, বলুন কে বলছেন? আমি হুগলি থেকে বলছি। হ্যাঁ, আমি আমার ছেলের সঙ্গে একটু জানতে চাই। ছেলের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। ছেলের নাম রূপায়ণ ঘোষ, 14/1/2004। রূপায়ণ, বাহ, খুব সুন্দর নাম। 14/1, হ্যাঁ রূপায়ণ ঘোষ, 14/1/2004। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, সময়টা বলুন। সকাল 10টা 20, সকাল 10টা 20। জন্মস্থান? কলকাতা। কলকাতায় জন্ম। আচ্ছা, অনুষ্ঠান কেমন লাগে? লাইন তো পাই না একদম, মানে অনেকদিন পরে পেলাম, খুব ভালো লাগে। দেখুন আজকে কিন্তু লাইনটা পেয়ে গেলেন। কথাগুলো এত ভালো লাগে, মানে সামনে থেকে মনে হয় যেন কতগুলো সে কথা বলুন। আচ্ছা আচ্ছা, তাহলে লাইনটা পেয়ে আজকে আপনি খুবই আর কি আপ্লুত আর কি। কি বিষয় জানতে চাইছেন? সত্যি খুব কষ্ট করে পেলাম, এত আরো দেখুন এতগুলো ফোন প্রচুর এসেছে, কিন্তু আমার হাতটা মানে কথা বলতে বলতে যে ফোনটাতে চলে যাচ্ছে আর কি, মানে যেখানে আমি টিপছি সেটাই, মানে তিনিই লাকি কলার হয়ে যাচ্ছেন। দেখুন পরপর কিন্তু ফোন আসছে। ঠিক আছে, আপনি বলুন। হ্যাঁ, একদম এই একদম। মুহূর্তে আপনার ছেলে কিন্তু সময়টা খুব একটা ভালো যাচ্ছে ও না। আচ্ছা আচ্ছা, এই সময়টা ছেলেকে একটু দেখে রাখতে হবে। ও কেরিয়ার নিয়ে কিন্তু ভীষণ চিন্তিত, আর ওর যে দ্রাগ কিন্তু খুব বেড়ে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ কি না? যে হ্যাঁ। রাগ প্রচন্ড বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এবং ওর কিন্তু গৃহশান্তির গৃহ সুখের কিন্তু খুব অভাব। ওর ক্ষেত্রে কিন্তু বিভিন্ন অবাঞ্ছনীয় অশান্তিও কিন্তু বাড়ির মধ্যে ঢুকে পড়ছে। হ্যাঁ কি না? গৃহ সুখের কিন্তু খুব অভাব, ওর কারণে কিছু অবাঞ্ছনীয় সমস্যা কিন্তু বাড়ির ভিতরে ঘটছে। হ্যাঁ কি না? বাড়ির ভিতরে চিন্তায় থাকি, চিন্তায় হ্যাঁ, এবং তার জন্য একটু মানে ছোটখাটো অশান্তি বাড়ির মধ্যে একটু হয়ে যাচ্ছে আর কি, এটাই উনি বলছেন। প্রচন্ড মাথা, পয়সা খরচা হাত প্রচুর বাবা। হ্যাঁ, দেখো ব্যয়টা তো হবেই। কেরিয়ার নিয়ে চিন্তিত। প্রথমত কি বলছে, থার্ড ইয়ার কমপ্লিট হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ছেলের প্রথমত শরীর স্বাস্থ্য দিক দিয়ে একটু খেয়াল রাখবেন এবং মাঙ্গলিকটা একটু খণ্ডন করে দিন। মাঙ্গলিক দোষটা রয়েছে মাঙ্গলিক চাকরি রয়েছে। ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, আচ্ছা, এগুলো আচ্ছা। সমস্যা হবে। রাগটা দিনের পর দিন একটু বাড়বে, আর এখন এই সমস্যাটা অনেকটাই রয়েছে। এবং বৃহস্পতি শনি একাধিক গ্রহ, মানে দুটো গ্রহ বক্রী হয়ে গেছে। ও এখান থেকে কিন্তু ওর একটা সমস্যার সৃষ্টি হবে। এর জন্য কিন্তু নবগ্রহ যাগ, গ্রহাভিষেক খুব প্রয়োজন, তার সাথে মাঙ্গলিক খণ্ডন। আচ্ছা, এটা আপনি করে নাও। হুগলির কোথা থেকে ফোন করছেন? হ্যাঁ বলুন।
না, আমার মনে হচ্ছে কোনো কারণে লাইনটি কেটে গেল। ও, আমাদের সময় একদম শেষ হয়ে গেছে, তার জন্যই লাইনটি ডিসকানেক্ট হয়ে গেছে। কিন্তু মানে কি বলবো, আপনাদের প্রত্যেককেই বলবো যে আপনারা অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করুন। রেড বক্সের মধ্যে নাম্বার এখনো পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন, যারা লিখেনি তারা এখন লিখে নিন এবং এই রেড বক্সের নম্বরে যোগাযোগ করে আপনারা বিভিন্ন জায়গায় পৌঁছে যান। এতক্ষণ ধরে আমি কিন্তু বলে দিয়েছি সেই সমস্ত জায়গার নাম। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, রেড বক্সের নম্বরে ফোন করবেন, সমস্ত ডিটেলসটা কিন্তু আপনারা পেয়ে যাবেন। সকলে ওনার কাছে আসবেন, ভালো থাকবেন এবং নিজেদের প্রিয়জনকে ভালো রাখবেন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক